ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে। এমনই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি বলছে, সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়েছে, বাণিজ্য ব্যাহত হয়েছে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোতে। WFP এর এক বিশ্লেষণে দেখা গেছে, এই পরিস্থিতির কারণে সোমালিয়ায় অতিরিক্ত 25 লাখ, আফগানিস্তানে 23 লাখ এবং শ্রীলঙ্কায় 13 লাখ মানুষ মৌলিক খাদ্য চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। গত মার্চে WFP পূর্বাভাস দিয়েছিল, জুন মাসের শেষ নাগাদ বিশ্বজুড়ে আরও 4,50,00,000 মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারে, যা আগে থেকে খাদ্য সংকটে থাকা প্রায় 32 কোটি মানুষের সঙ্গে নতুন করে যুক্ত হবে। জাতিসংঘের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় WFPর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, আমরা এখনো আগের পূর্বাভাসে অটল। অনেক দেশে জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। জ্বালানির দাম বাড়লে খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়, আর দরিদ্র দেশগুলোর অনেক মানুষ তাদের আয়ের প্রায় পুরোটাই খাবারের পেছনে ব্যয় করে। ফলে খাদ্যের দাম বাড়লে তারা বাধ্য হয়ে কম খাবার খায়। 4 জুন প্রকাশিত এক প্রতিবেদনের WFP জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংকট খাদ্য ও জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিশেষ করে আগে থেকে অর্থনৈতিক ও মানবিক সংকটে থাকা দেশগুলোতে এর প্রভাব আরও দ্রুত দেখা যাচ্ছে। WFP সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংকট যদি এখনই প্রশমিতও হয়, তবুও এর প্রভাব আগামী কয়েক মাসে আরও তীব্র হয়ে উঠতে পারে। বিশ্বের আরও কয়েকটি অঞ্চল বর্তমানে গুরুতর খাদ্য সংকটের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে সুদান, গাজা, দক্ষিণ লেবানন ও হাইতি। এদিকে তহবিল সংকটের কারণে WFP বিশ্বের বিভিন্ন দেশে লাখো মানুষের জন্য খাদ্য সহায়তা সীমিত করতে বাধ্য হয়েছে। এ অবস্থায় সংস্থাটি দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে সোমালিয়া ও আফগানিস্তানের জন্য দ্রুত সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করে কার্ল স্কাউ জানিয়েছেন, পর্যাপ্ত সহায়তা না পেলে এর মানবিক পরিণতি হবে অত্যন্ত গুরুতর।